সেই সকালবেলা শুরু করি, সারাদিনে আমি 8 থেকে 10টা কেক বানাই। ভাইয়া অনেকে তো বলে যে 2 মিনিটে কেক বানিয়ে ফেলে, 3 মিনিটে। আমি তো বুঝি না যে কিভাবে বানায় 2-3 মিনিটে কেক। এটা হচ্ছে আপনার বাটারস্কচ ইমালশন। এই যে ক্রিমের সাথে বাটারস্কচ ইমালশনটা আমি মিশিয়ে দিচ্ছি। কে আসছে? কে ভাই? আছি আলহামদুলিল্লাহ। কিন্তু স্বপন ভাই, আপনি তো বলছেন আমাকে ফোন দিয়ে আসবেন। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, হোমমেড। এই যে সেই সকাল থেকে বানাচ্ছি ভাই। এইটা আমি বানাচ্ছি আপনার বাটারস্কচ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, সেই মানে সকাল থেকে বানাচ্ছি ভাই। সকাল না না ভাই, সব হাতে বানানো, সব হাতে বানানো, সবকিছুই হাতে বানানো। এই যে এটা হচ্ছে ক্রিম, আর হচ্ছে এটা হচ্ছে কেক বেজের উপরে ক্রিম দিয়ে আমি যে বাটারস্কচ সস দিচ্ছি এখানে, ক্যারামেল আর হচ্ছে বাটার দিয়ে, আর হচ্ছে হুইপ ক্রিম দিয়ে এই মানে বাটারস্কচ সসটা বানিয়ে নিই। বাসায় একদম চিনি গলিয়ে তার মধ্যে হুইপ ক্রিম দিয়ে, আর সাথে হচ্ছে আপনার বাটার দিয়ে, এই যে বাটারস্কচ সস দিয়ে তার মধ্যে এটা দিয়ে দিলাম, আরেকটা লেয়ার দিয়ে দিলাম। আর এই হচ্ছে আমার এই যে এটা আমি কেক সিরাপ দিচ্ছি, দুধ ঘন করে তার মধ্যে অল্প চিনি দিয়ে আমি হচ্ছে, হ্যাঁ সব সব ভাই ঘরে। হোমমেড তো হোমমেড, এটার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। হোমমেড যেহেতু বলেছি, পুরোটাই হোমমেড পাবেন, মানে এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না। একটা কেক ফিনিশিং দিতে মানে এই তো কম সময় লাগে না, তাও একদম একটা কেক ফিনিশিং দিতেও 10-15 মিনিট সময় লেগে যায়। এখন দিচ্ছি কেকটার ফাইনাল লুকটা, যে বাটারস্কচ সস দিয়ে। ভাইয়া আমি 8 থেকে 10টা, সেই সকালবেলা শুরু করি, সারাদিনে আমি 8 থেকে 10টা কেক বানাই, এর উপরে আর বানাতে পারি না। তারপর ডিজাইনগুলো সিম্পল দেওয়ার চেষ্টা করি, কারণ ডিজাইন যদি সিম্পল না দিই তাহলে হচ্ছে আর আমি বানিয়ে কুলাতে পারি না। ডিজাইন অনেক ভালো ডিজাইন দিতে গেলে প্রচুর সময় লেগে যায়। হ্যাঁ, ডিজাইনটা তো আসলে মূল ম্যাটার না। মূল ম্যাটার হচ্ছে যে টেস্টটা কীরকম। উপরে ডিজাইনটা খুব ভালো দিলাম, অথচ খেতে একদম ভালো লাগলো না, স্বাস্থ্যসম্মত হলো না, তাহলে তো হলো না। তো স্পাইডারের জালের ডিজাইন করে দিচ্ছি। এই ডিজাইনটা আমার খুবই ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর আমার কাছে মনে হয় যে খুবই ইজি, খুব অল্প সময়ের মধ্যে আমি এই কাজটা করে ফেলতে পারি, যার কারণে আমি এই ডিজাইনটা খুব প্রেফার করি। আর এখন দিয়ে দিব এই যে বাটারস্কচের মূল জিনিস, এটা হচ্ছে আমন্ড আর হচ্ছে ক্যারামেল। চিনির ক্যারামেল করে তার মধ্যে আমন্ড ভাজি করে তার একটু ফ্রাই করে দিয়ে দিই। এটা খেতে অনেক মজা, খুবই মজা লাগে এটা। হ্যাঁ, এইভাবেই মূলত কষ্ট করে এই যে হাইজিন মেনটেন করে এই কেকগুলো আমার কাস্টমারদের জন্য আমি বানিয়ে থাকি, আর আমার বাচ্চারা তো খায়, আমি নিজেও খাই। ফাইনালি কেকটার লুকিংটা কেমন হয়েছে দেখেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, অনেকে তো বলে যে 2 মিনিটে কেক বানিয়ে ফেলে, 3 মিনিটে। আমি তো বুঝি না যে কিভাবে বানায় 2-3 মিনিটে কেক। আমি বেসগুলো আগে তৈরি করে রেখেছি, আর আপনারা কতক্ষণ আসলেন দেখলেন তো একটা কেক ডেকোরেশন, এত হালকা ডিজাইন করেছি, তারপর কত সময় লেগে গিয়েছে দেখেন। হ্যাঁ, অনেক সময় লাগে। সারাদিনে আমি সারাদিন কষ্ট করে 8টার উপরে 10টার উপরে কেক বানাতে পারি না। আমি যদি আমার বানাতে হয় তাহলে অবশ্যই আমাকে সাথে হেল্পিং হ্যান্ড নিতে হবে।